5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের চেষ্টায় দেশে চলছে নানা সংস্কার কাজ। তবে তাঁদের নাম অথবা স্বাক্ষর জাল করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছেন অনেক সরকারি দাপ্তরিক কর্মকর্তারা। সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল সহ সামনে এসেছে এক প্রতারণামূলক কর্মকাণ্ড। কি সেই প্রতারণা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে সফল হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর জেনজি প্রজন্মের কাছে একজন সফল নেতা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর তার এই জনপ্রিয়তাকে ব্যবহার করে নাহিদের চেনা অচেনা অনেকেই আবার নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত। সম্প্রতি নাহিদ ইসলামের স্বাক্ষর করা সুপারিশপত্র ব্যবহার করে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইডিআরএ এর কাছে আবেদন করেন কামরুল হাসান খন্দকার নামে এক ব্যাংক কর্মকর্তা। জানা গেছে, কামরুল হাসান খন্দকার এই মুহূর্তে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। তার প্রথম দফার আবেদনটি নামঞ্জুর করেছিলেন আইডিআরএ। এরপর দ্বিতীয় দফায় গত 24 ডিসেম্বর উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সুপারিশ সহ আবার আবেদন করেন তিনি। তবে উপদেষ্টার স্বাক্ষর করা সুপারিশপত্রটি জাল বলে প্রমাণিত হয়েছে। নাহিদের নাম ব্যবহার করে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড সামনে আসা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 1 জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, উপদেষ্টা নাহিদ তার সব ডিওতে বাংলায় স্বাক্ষর করেন। তবে অভিযুক্ত সুপারিশপত্রটিতে ইংরেজিতে সই করা হয়েছে, যা সম্পূর্ণ জাল। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এদিকে গত 24 ডিসেম্বর উপদেষ্টা নাহিদ ইসলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি আধা সরকারি পত্র দিয়েছেন বলে জানা যায়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছে, যা সম্পূর্ণ অনৈতিক। এতে তার সুনাম বিনষ্ট হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি নাহিদের সই নকল বা জাল করে সুপারিশ করেছে এই মর্মে অনেকেই বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে, যা এরই মধ্যে তার কাছে বেশ বিরক্তির কারণ হয়ে উঠছে। আত্মীয় পরিচয় বা তার নাম ব্যবহার করে কেউ কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে বা তদবির করলে তা বিবেচনার সুযোগ নেই বলেও জানান নাহিদ। এতে আরও বলা হয়, কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর বা সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে বা উপদেষ্টা নাহিদের সই নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিবকে অবহিত করার জন্য অনুরোধ রেখেছেন এবং সব দপ্তর বা সংস্থায় তার এই বার্তাটি পাঠিয়ে সব ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ রাখেন তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।